নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ওয়াজ করলেন মক্কায় কয় বছর? বলে না কথা, কয় বছর? 13 বছর। সুদ বন্ধ হলো, মদ বন্ধ হলো, জোয়া বন্ধ হলো, নবীর ওয়াজও বন্ধ করতে পারে নাই। কারণ ওই সময় সংসদ ভবনের নেতৃত্ব ছিল আবু জেহেলের মতো কাফের, ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বড় বড় উলামায়ে কেরাম এবং তাফসীর কারকরা ওয়াজ করে যাচ্ছে, দিন রাত ওয়াজ কালিমা সব কিছু তাবলীগ জামাতের ভাইয়েরা কষ্ট করে যাচ্ছেন, কিন্তু বাংলা থেকে সুদ বন্ধ হয় নাই, আরো দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ সংসদ ভবন থেকে সুদ পাশ হয়ে গেছে। বাংলার জমিনে 1 টাকা সুদ খাইলে 33 বার মায়ের সাথে জিনা করার এই গুনাহটা যদি বন্ধ করতে চাও, সংসদ ভবনে যাই কোরআনের আইন পাশ করতে হবে। নবুয়ত পাওয়ার পরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন কয় বছর? 23 বছর। অর্থাৎ 40 বছর যদি তিনি নবুয়ত পান, 63 বছর জীবনে বেঁচে ছিলেন, নবুয়ত পেয়েছেনই 40 বছর, তাহলে বাকি থাকলে কয় বছর? 23 বছর। মক্কায় কাটালেন কয় বছর? 13। একজন মুসলিম হিসাবে আমাদের নবীর জীবনটাকে এরকমের ভাগ করে একটু জানার দরকার আছে না নাই? নবুয়ত পেলেন 40 বছরে, মক্কায় থাকলেন 13 বছর, বাকি থাকে কয় বছর? 10 বছর থাকলেন কোথায়? মদিনায়। টোটাল জিন্দেগিটা এই। এখন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার যখন অনুমতি পেলেন, এই অনুমতি পাওয়ার পরে গোপনে গোপনে দাওয়াত দিলেন 3 বছর, আর 10 বছর দিলেন প্রকাশ্যে। দাওয়াত দেওয়ার পরে সবার হাতে ধরলেন, পা ধরলেন, আবু জেহেলের কাছে ঝড়ের ভিতরে গেলেন। তার কারণ আরব দেশের একটা নীতি ছিল, ঝড়ের ভিতরে যদি কেউ বাড়িতে যেত, তখন তাদের একটা রুল ছিল, ওনারা এটা পালন করতেন যে এই বিপদের সময় সে যা চাবে সামর্থ্য অনুযায়ী আমি তাকে তা দিয়ে দেব। আবু জেহেলের গেট যখন টোকা দিচ্ছে, এই বিপদে যেই আসুক ও যা চাইবে আমি তাই দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। খুলে দেখে যে ভাতিজা মোহাম্মদ চলে আসছে। চাচা যান, আপনি দুনিয়ার যে সম্পদ আমাকে দিতে চান আমি তো ওইটা নেব না। আপনি যদি গোটা পৃথিবীর সম্পদ দিয়ে আমাকে যতটা খুশি করতে পারবেন না, শুধু মুখ দিয়ে মনে প্রাণে যদি বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এই গোটা দুনিয়ার থেকেও আপনার প্রতি বেশি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তারপরেও তিনি সেইটা ওই সময় দিতে রাজি হন নাই, তিনি তিনার ওয়াদাকে রক্ষা করতে পারে নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দ্বীনের দাওয়াত দিলেন, এত কষ্ট করলেন, আচ্ছা বলেন তো ওই 13 বছরের দাওয়াতে মক্কা থেকে সুদ ব্যবস্থা বাদ হয়ে গিয়েছিল? কথার জবাব দিতে হবে। সুদ কি বাদ হয়েছিল? নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল? আবু জেহেলদের সময় নারীর কোনো মর্যাদা ছিল না, ঠিক কিনা বলেন? কিন্তু নবুয়ত কিন্তু তিনি দাওয়াত দিলেন কয় বছর? 13 বছর। মদ বন্ধ হয়েছিল? মদও বন্ধ হলো না। জুয়া খেলা বন্ধ হলো? বন্ধ হয় নাই। পুত্র কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া বন্ধ হয়েছিল? হয় নাই। কারণ যেইগুলো আইন করে পাশ করা হয়, ওইগুলো আইন করেই আবার বন্ধ করতে হয়, ওইগুলো ওয়াজের মাধ্যমে বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশে সুদ আছে না নাই? আচ্ছা বলেন তো, ন্যূনতম যদি কেউ 1 টাকা, বেশি হুজুর আমি মাত্র 1 টাকা খাবো, কয় টাকা? তো 1 টাকা যে সুদ খায় তার তো গুনাহ নাই? হ্যাঁ আছে। কি গুনাহ? আপনারা বলেন তো, মুখ দিয়ে আমি না বলি। 1 টাকা সর্বনিম্ন, 1 টাকাও যদি কেউ সুদ খায়, এটার গুনাহ কি? কয়বার? 33। 70 বার না। নিজের মাকে সে বিয়ে করে 33 বার। আমি একটু ভালো ভাষায় বললাম, নিজের মাকে নিকাহ করে কয়বার? নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা এই হাদিসটা বাংলার মুসলমানেরা একবার শুনলো না আরো অনেকবার শুনছে? কিন্তু বাংলাদেশ থেকে আমাদের আল্লামা সাঈদী সাহেব ওয়াজ করেছেন প্রায় 50-60 বছর, হাফিজজি হুজুর ওয়াজ করেছেন, হাবিবুল্লাহ বিলালি সাহেব ওয়াজ করেছেন, বড় বড় হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব ওয়াজ করেছেন, ঠিক কিনা বলেন? এখন আজহারি সাহেব ওয়াজ করতেছেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব, কুয়াকাটা সাহেব ওয়াজ করতেছেন, মামুনুল হক সাহেব ওয়াজ করতেছেন, আমির হামজা সাহেব ওয়াজ করতেছেন। ওয়াজ কি কম না আরো বেশি? বুঝতেছেন আমার কথা? সুদ বন্ধ হয়ে গেছে তো? কমে গেছে অনেক না বাড়ছে? আচ্ছা
দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ওয়াজ করলেন মক্কায় কয় বছর? বলে না কথা, কয় বছর? 13 বছর। সুদ বন্ধ হলো, মদ বন্ধ হলো, জোয়া বন্ধ হলো, নবীর ওয়াজও বন্ধ করতে পারে নাই। কারণ ওই সময় সংসদ ভবনের নেতৃত্ব ছিল আবু জেহেলের মতো কাফের, ঠিক কিনা বলে? ঠিক তদ্রূপ ভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বড় বড় উলামায়ে কেরাম এবং তাফসীর কারকরা ওয়াজ করে যাচ্ছে, দিন রাত ওয়াজ কালিমা সব কিছু তাবলীগ জামাতের ভাইয়েরা কষ্ট করে যাচ্ছেন, কিন্তু বাংলা থেকে সুদ বন্ধ হয় নাই, আরো দিন দিন বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ সংসদ ভবন থেকে সুদ পাশ হয়ে গেছে। বাংলার জমিনে 1 টাকা সুদ খাইলে 33 বার মায়ের সাথে জিনা করার এই গুনাহটা যদি বন্ধ করতে চাও, সংসদ ভবনে যাই কোরআনের আইন পাশ করতে হবে, তাছাড়া বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করব আমি, বাংলাদেশের সব হুজুর ওয়াজ করবে, প্রত্যেকটা ঘরে ঘরে যায় পায়ে ধরবে, সুদ বন্ধ হবে না, কারণ আইন পাশ করে নাই, ঠিক কিনা বলে? নবী করিমকে কেন দিনকে বিজয় করার কথা বললেন? লিউযহিরাহু আলা দ্বীন কুল্লি। রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি দিনকে বিজয় করার জন্য, ইসলামী মতবাদকে প্রতিষ্ঠা করুন, বিজয় করুন। তাহলে আপনি মদিনায় চলে যাবেন, সেইখানে যে যখন রাষ্ট্র কায়েম হয়ে গেল, 13 বছর দাওয়াত দিলেন, ওয়াজ করলেন, মায়ের খাইলেন, রাতের আধারে মানুষের কাছে কাছে দাওয়াত দিলেন, কিন্তু সুদ ঘুষ কোনো কিছুই বন্ধ হলো না। এরপরে আল্লাহ পাক বললেন, রাসূল অনেক কষ্ট করেছেন, এখন আমি আপনাকে একটা দোয়া শেখাই দেই। দেখেন, আপনি বলুন, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا। আল্লাহু আকবার। রাসূল হে, আপনি আমার কাছে দোয়া করুন, ওগো আল্লাহ, আমাকে আপনি একটা নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন এবং আপনি আমাকে একটি সাহায্যকারী রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানা, সুলতানাত মানে হচ্ছে রাষ্ট্রীয়, নাসীরা সাহায্যকারী একটা রাষ্ট্রীয় শক্তি আমাকে দান করুন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন, রাসূল আপনি চান মোনাজাত করে আমার কাছে, আমি দেব। অনুমতি হয়ে গেল, মক্কা ছেড়ে দিলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে পরামর্শক্রমে ওই সময় রাষ্ট্রীয় প্রধান হওয়ার কথা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। কে হওয়ার কথা ছিল? আব্দুল্লাহ ইবনে উবাই। উনি মদিনার লিডার ছিলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, অধিকাংশ মানুষ বললেন, না, রসুল যেখানে এসে গেছেন সেখানে আমরা অন্য নেতাকে চাই না, আমরা একজনকেই মদিনার লিডার বানাতে চাই, তিনি আমাদের প্রাণের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বসম্মতিক্রমে নবীর দিকে মতামত চলে আসতো, তিনি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন। প্রেসিডেন্ট যখন হলেন, তখন তিনি দেখেন মদিনার সনদের মতো একটি সুন্দর সংবিধান প্রণয়ন করলেন, দি ম্যাগনা কার্টা। এই ইতিহাসে মদিনার সনদের নাম হচ্ছে ম্যাগনা কার্টার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান যেটা হয়েছে সেটা আমার রসুল করে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সনদে পৃথিবীর কোনো জনপদ, কোনো মানুষ, কোনো রাষ্ট্র যদি পরিচালিত হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, সেই রাষ্ট্রটা জান্নাতের একটা টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ।